জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে ওপেন ইয়ার কনসার্ট বর্ষা বিপ্লবের গান। সেখানে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। আজকের এই বিশেষ আয়োজনে কারা কারা পারফর্ম করতে যাচ্ছেন এবং দর্শকরা কি ঠিকঠাকভাবে উপভোগ করতে পারবেন কিনা এই কনসার্ট, আমাদেরকে সেখানকার বিস্তারিত জানাবেন। যদি দর্শকরা যাতে ঠিকঠাকভাবে উপভোগ করতে পারেন গোটা আয়োজনটা, সেই জন্যই কিন্তু গতকাল থেকেই মানিক মিয়ার পুরো এই পাশের যে রাস্তাটা সেটা কিন্তু বন্ধ রাখা হয়েছে প্রস্তুতির জন্য। 3টার সময় শুরু হওয়ার কথা, এখনো পর্যন্ত আসলে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে সাউন্ড গুলো চেক দেওয়া হচ্ছে, মিউজিকগুলো বাজিয়ে দেখা হচ্ছে। তাছাড়া আজকে যেহেতু ছুটির দিন, ইতোমধ্যে আগেভাগে বেশ কিছু সংখ্যক মানুষ কিন্তু জড়ো হয়ে গিয়েছেন এখানে। অনেকে তাদের সন্তানদেরকে নিয়েও এসেছেন, দেখতে পেলাম তারা কনসার্ট দেখাতে চান বাচ্চাদের। 3টার দিকে শুরু হওয়ার কথা। এরই মধ্যে যে অতিথিরা বসবেন সামনের মঞ্চের সামনে, সেই আসনগুলো ঠিকঠাক করে দেওয়া হয়েছে। স্পিকার থেকে শুরু করে যেই মঞ্চ যেখানে আসলে মূল অনুষ্ঠানটি হবে সেটিও প্রস্তুত। 3টা থেকে বর্ষা বিপ্লবের গান যেটি শুরু হবে সেটি আসলে মনসুন কালচার অ্যালায়েন্স এই আয়োজকদের আয়োজনে পুরোটা অনুষ্ঠান পরিচালিত হবে এবং এখানে গান গাইবেন কিন্তু বেশ কিছু সংখ্যক কনসার্টে যারা গান গাইবেন। আর্টসেল থাকছে, শিরোনামহীন থাকছে, একই সঙ্গে কুড়ে ঘর, নাহিদ অ্যান্ড মিউজিশিয়ানও থাকবেন। এছাড়া একক সঙ্গীত পরিবেশনেরও ব্যবস্থা রয়েছে। সেখানে আসিফ আকবর, র্যাপার সেজান তারা কিন্তু থাকবেন। র্যাপার সেজানের কথা তো জানেন, যদি র্যাপার সেজান জুলাইয়ের সময় খুব একটি বিপ্লবী গান গেয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। এই যে কনসার্টটি, সেটি আসলে মূল মন্ত্র বা মূল থিমই হচ্ছে জুলাইয়ের যেই মুক্তিকামী মানুষের যে কণ্ঠ ছিল, জুলাই সম্পর্কে মানুষের যে একটি বদ্ধমূল ঐক্যবদ্ধতার একটা জায়গা ছিল, সেই জায়গাটি আবারও মানুষের মধ্যে সেই চেতনাকে আবারও উজ্জীবিত করাই এই মঞ্চের মূল লক্ষ্য, এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। এবং সেখানে যেই সঙ্গীতগুলো পরিবেশন হবে সেগুলো কিন্তু আসলে জুলাই সংক্রান্ত, জুলাইয়ের সময় যেই সঙ্গীতগুলো বা যেই মিউজিক বলতে পারি বা যে পরিবেশনাগুলো মানুষের মনে বিপ্লবের চেতনাকে উস্কে দিয়েছিল এবং একই সঙ্গে মানুষকে উজ্জীবিত করে রেখেছিল, সে সমস্ত গানই হয়তো আমরা শুনতে পাবো। তবে কিছুক্ষণ আরও অপেক্ষা করতে হবে। 3টায় সময় দেওয়া, হয়তো আরও কিছুক্ষণ দেরি হতে পারে। তবে প্রস্তুতি একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, বলা চলে প্রস্তুতিও প্রায় শেষের দিকে। ঐশী, আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।